দেখি তো কে বোঝেন আমার লেখাটা নির্দিষ্টতায় রুমিন ফারহানা ও রনি হচ্ছেন লক্ষ জনা, সর্বদাই ফারহানা হাজার জনা, রনি ৫০,০০০ জনা, আর সক্রেটিস কোটি জনা। এই যে নির্দিষ্টতায় মানে নির্দিষ্ট কোনো বিষয় যদি আপনি বিবেচনা করেন, তাহলে রুমিন ফারহানা ও রনি হচ্ছেন ১,০০,০০০ জনের মধ্যে ১ জন। তার মানে বাংলাদেশে ১৮ কোটি লোক আপনি যদি হিসাব করেন তাহলে দেখা যাবে ১৮০০ লোক নির্দিষ্ট বিষয়ে রুমিন ফারহানা ও রনির মতো। সর্বদাই ফারহানা হাজার জনা। তার মানে সর্বদাই মানে সব বিষয় যখন আপনি বিবেচনা করবেন অর্থাৎ দর্শনের বিষয়টা আনবেন, মানে দর্শন কতখানি ফারহানার আছে সেই অনুযায়ী বাংলাদেশে ১৮ কোটি লোক প্রতি ১,০০০ জনের মধ্যে ফারহানা একজন। রনি প্রতি ৫০,০০০ জনের মধ্যে একজন। আর সক্রেটিস হচ্ছে কোটি জনের মধ্যে একজন। মানে পৃথিবীতে ৮০০ জন সক্রেটিস আছে। তার মানে দর্শনের বিবেচনায়, জ্ঞানের বিবেচনায় সবথেকে বেশি সক্রেটিস বা প্রতি ১,০০,০০,০০০ মানুষের মধ্যে একজন সক্রেটিস আছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ৫০,০০০ জনা যদি ধরি তাহলে রনির দর্শনটা আমি বোঝালাম কেমন? যে বাংলাদেশে ১৮ কোটি জনসংখ্যা। তার মানে ১৮ দুগুণে কত? ৩৬। ৩৬ কে ১০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে যে সংখ্যাটা হবে সেটা হলো রনির পজিশন দর্শনের দিক দিয়ে। কিন্তু ফারহানার ক্ষেত্রে অনেকটা কম। হাজারে একজনের যে দর্শন জ্ঞান সেটা হচ্ছে রুমিন ফারহানার। তাই বলছি নির্দিষ্টতায় রুমিন ফারহানা ও রনি হচ্ছেন লক্ষ জনা, সর্বদাই ফারহানা হাজার জনা, রনি ৫০,০০০ জনা আর সক্রেটিস কোটি জন।